তো বন্ধুরা, আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে বড় নির্দেশ জারি করা হয়েছে। জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেভাবে পেয়েছেন, এবার কিন্তু ফেব্রুয়ারি মাসে সেইভাবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে নতুন নিয়মে টাকা দেওয়া হবে। আর এই নতুন নিয়ম মানলে তবেই ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন। এবং নবান্নের তরফে যে নির্দেশ জানানো হয়েছে সেটা পালন করলে কিন্তু তবেই আপনাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আপনাদের কি কি নিয়ম মানতে হবে বা কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে, এছাড়া যারা বর্তমানে টাকা পাচ্ছেন না তারা কবে থেকে টাকা পাবেন, সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পেতেও আপনাদের কিন্তু একটি কাজ অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু এইসব প্রকল্পের টাকাও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো কী কাজ করতে হবে? এছাড়া যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে বা ব্লক অফিসে, তারা কি ফেব্রুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন? এই বিষয়ে রাজ্য সরকারের তরফে নতুন আপডেটে কী জানানো হয়েছে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে টাকা পেতে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম। এবার জমা করতে হবে প্রমাণীকরণ সার্টিফিকেট। সেই সঙ্গে আরও কয়েকটি নতুন নিয়মের কথা বলা হয়েছে। তো বুঝতেই পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু এবার জমা করতে হবে আধার প্রমাণীকরণ সার্টিফিকেট। এরই পাশাপাশি ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে আরও বেশ কিছু নিয়মের কথা বলা হয়েছে, যা এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব। আমরা জানি 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়। আর এই প্রকল্পের তরফে বর্তমানে রাজ্যের বেশিরভাগ মহিলারাই 1012 টাকা করে প্রতি মাসে আর্থিক সুবিধা পাচ্ছেন। কিন্তু এবার এই প্রকল্পের টাকা পেতে মানতেই হবে বেশ কিছু নতুন নিয়ম। এই নতুন নিয়ম না মানলে আগে টাকা পেলেও এই ফেব্রুয়ারি মাসে আর টাকা আসবে না। অর্থাৎ যদি এই নতুন নিয়ম না মানেন, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। অর্থাৎ এই সমস্ত নিয়ম সকলকে মানতে হবে। এরপর বলা হয়েছে অনেক মহিলা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কয়েক মাস পাওয়ার পর আর পাচ্ছেন না। এবার সেই সমস্ত মহিলাদেরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে এই সমস্ত মহিলাদের টাকা পেতে দুটি কাজ অবশ্যই করতে হবে। অর্থাৎ নতুন বা পুরনো সমস্ত আবেদনকারী এবং যারা নতুন করে আবেদন করবেন সকলকেই এই দুটি কাজ করতে হবে, নইলে কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে যে সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন বা যারা আবেদন করে টাকা পাচ্ছেন, তাদের জানানো হয়েছে যে এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, তবেই টাকা পাবেন, নইলে আর টাকা পাবেন না। অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করতেই হবে। তো যারা যারা এই লিঙ্ক এখনও করেননি তারা অবশ্যই লিঙ্কটা করিয়ে নিন। এই লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে আর টাকা আসবে না। এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে এই লিঙ্ক না থাকলে আর টাকা পাবেন না। তারপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করবেন ভাবছেন আগামী দুয়ারে সরকার ক্যাম্পে, তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি আপডেট করাও বাধ্যতামূলক জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি, এমন অনেক মহিলা রয়েছেন যারা প্রত্যেক মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছেন, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেটটা করেননি। আমি আপনাদের আগেও ভিডিওতে বলেছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা কিন্তু অবশ্যই দরকার। তা না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। এই কেওয়াইসি আপডেট না থাকার জন্য অনেক মহিলা কিন্তু প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না। তারা আগে টাকা পেতেন, কিন্তু এখন এই ব্যাংকের কেওয়াইসি আপডেট না করার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না। তাই টাকা পেতে অবশ্যই এই কেওয়াইসি আপডেট করতেই হবে। এছাড়াও নির্দেশিকা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আধার প্রমাণীকরণের জন্য একটি ফর্ম জমা করতে বলা হয়েছে। তো আগামী দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু এই ফর্ম যারা নতুন করে আবেদন করবেন তাদের অবশ্যই জমা দিতে হবে। গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেকেই এই ফর্ম কিন্তু জমা দিয়েছিলেন, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। যারা এখনও পর্যন্ত আধার প্রমাণীকরণের ফর্ম জমা দেননি তাদের সমস্যা হতে পারে, কারণ অনেক মহিলা এমন ছিলেন যাদের বয়স কম অথবা 60 বছরের বেশি বয়স হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন, অর্থাৎ অসৎ উপায়ে এই সুবিধা নিচ্ছিলেন।
আবার অনেকে এমন ছিলেন যারা অন্য প্রকল্পে আবেদন করেও টাকা পাচ্ছিলেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছিলেন। তো এই সমস্ত দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এবার আধার প্রমাণীকরণের মাধ্যমে আবেদনকারীর বয়স নির্ধারণ করা হবে। ফলে এই নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনাদের এই ফর্ম যুক্ত করতে হবে, এমনটাই জানানো হয়েছে। অর্থাৎ এবারেও আধার প্রমাণীকরণের ফর্ম লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের সাথে ফিল আপ করে জমা দিতে হবে। এবং যারা যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না, তারা দুয়ারে সরকার ক্যাম্পে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, বা বিডিও অফিসে গিয়েও আপনারা কিন্তু আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। এছাড়াও ব্লক অফিসেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যে কেন টাকা ঢুকছে না। আর সেই সমস্যা কিন্তু সমাধান করলেই প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে হ্যাঁ, টাকা পেতে কিন্তু এই নিয়মগুলি অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। যারা এই সমস্ত নিয়ম মেনে চলবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না। যারা এই নিয়ম মানবেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে আগামী মাস থেকে সমস্যা হতে পারে। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু এই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে। তাই যারা এখনও কেওয়াইসি আপডেটটা করেননি তারা অবশ্যই করে ফেলুন, কারণ আর কয়েকদিন পর থেকেই কিন্তু ফেব্রুয়ারি মাসের এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাই আপনাদের এই কাজটা এই জানুয়ারি মাসের মধ্যেই সেরে ফেলতে হবে। এরই সঙ্গে জানিয়ে দিই, যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ 2025 সালের দুয়ারে সরকার ক্যাম্পে ব্লক অফিসে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন, অর্থাৎ নতুন আবেদনকারী, তো সেই সমস্ত আবেদনকারীরা কি ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন? তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্য বাজেট রয়েছে, সেই বাজেটে কিন্তু নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে। আর এই নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা হলেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপর থেকেই টাকা পেতে শুরু করবেন। আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যেহেতু রাজ্য বাজেট রয়েছে, সেখানেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন। তো দেখা যাক নতুন রাজ্য বাজেটে এই ঘোষণা করা হয় কি না। তবে যারা নতুন আবেদনকারী চিন্তা করবেন না, আপনাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি রাজ্য সরকার দিয়ে দেবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।